ব্রাজিলিয়ান তরুণের জোড়া গোলে ব্রাজিলের ক্লাবেরই স্বপ্নভঙ্গ। আগের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নেমে চেলসির জার্সিতে অভিষেক হয়েছিল ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড জোয়াও পেদ্রোর। অল্প সময়ের উপস্থিতিতেই নিজের সামর্থ্য দেখিয়েছেন তিনি। এবার প্রথমবার ইংলিশ জায়ান্টদের শুরুর একাদশে জায়গা পেয়ে কেড়ে নিলেন পুরো আলো। নিজের সাবেক ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে করলেন জোড়া গোল, যাতে ভর করে প্রথম দল হিসাবে চেলসি ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নিজেদের ইতিহাসে তৃতীয়বার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে চেলসি জিতেছে 2-0 গোলের ব্যবধানে। 2021 আসরে চ্যাম্পিয়নদের সঙ্গে অবশ্য মাঠের পারফরম্যান্সে খুব বেশি পিছিয়ে ছিল না ফ্লুমিনেন্স। তবে ব্রাজিলিয়ান ক্লাবটির বিগত দিনের চমক থেমে গেছে এবার গোলবারে এসে। 2020 সালে ফ্লুমিনেন্স ছেড়ে আসা জোয়াও পেদ্রোই তাদের বিদায়ের গল্পটা লিখলেন। তবে শৈশবের ক্লাবের বিপক্ষে গোল করেও উদযাপন করতে পারলেন না এই 23 বছর বয়সী ফরওয়ার্ড। এদিন ম্যাচে বল দখলে এগিয়ে ছিল চেলসি। 54% পজিশন নিয়ে 17টি শটের মধ্যে 5টি শট লক্ষ্যে রাখে চেলসি। বিপরীতে 12টি শটের মধ্যে মাত্র 3টি শট লক্ষ্যে রাখতে পারে ফ্লুমিনেন্স। এদিন ম্যাচের 18 মিনিটেই প্রথম লিড পায় চেলসি। পেদ্রো তার সাবেক ক্লাবের রক্ষণে দুর্বলতার সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে চমৎকার বাঁকানো শটে গোল করেন। দুই হাত তুলে সঙ্গে সঙ্গে উদযাপনে অপরাগতা ও ফ্লুমিনেন্স ভক্তদের কাছে যেন ক্ষমা চাইলেন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড। তার মিনিট 8 বাদেই প্রায় সমতায় ফিরেছিল ফ্লুমিনেন্স, কিন্তু চেলসি গোলরক্ষক একপাশে সরে যাওয়ার সুযোগে নেওয়া হারকিউলিসের শট গোললাইন থেকে মার্ক কুকেরেয়া ফিরিয়ে দেন। প্রথমার্ধের আগেই সেলেসাও ক্লাবটি পেনাল্টি পেয়েছিল চেলসি ডিফেন্ডারের হাতে বল লাগায়। পরক্ষণেই ভিএআর সেটিকে অনিচ্ছাকৃত হ্যান্ডবল জানিয়ে বাতিল করে দেয়। দ্বিতীয়ার্ধের 10 মিনিট পেরোতেই চেলসি ও নিজের দ্বিতীয় গোলটি করেন পেদ্রো। এবার তাকে থ্রো বল বাড়িয়েছিল আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। এরপর ডি বক্সে ঢুকে আবারও কোনাকুনি শট। তার জোরালো শট ক্রসবারে লেগে ভেতরে প্রবেশ করে। এবারও দুই হাত উপরে তুলে ধরে উদযাপন সারেন পেদ্রো। দ্বিতীয়বার পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার জোর তাড়না চালায় ফ্লুমিনেন্স, কিন্তু শেষ পর্যন্ত তারা আক্রমণ করে গেলেও গোলের দেখা পায়নি। স্টেপেস টাইমে অ্যাঙ্কেলে ইনজুরিতে পড়েন চেলসি মিডফিল্ডার ময়েসেস কাইকেদো। এছাড়া ফাইনালের আগে সাবেক ইংলিশ চ্যাম্পিয়নদের আর ভাবনার কিছু নেই। ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা জয়ের পথে তাদের লড়তে হবে পিএসজি ও রিয়াল মাদ্রিদ ম্যাচে বিজয়ের সঙ্গে। এই দুই ফরাসি ও স্প্যানিশ জায়ান্ট আজ বুধবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে। আগামী রোববার রাতে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনাল।